দিদি, আপনার কি সমস্যা নিয়ে আপনি আমার এখানে আসছেন? চোখে নালি ঘা হয়েছিল। চোখে নালি ঘা? হ্যাঁ, আর চোখে কি হয়েছিল? চোখ অপারেশন করার পরে ভালো হয়নি। চোখ অপারেশন করার পরে ভালো হয়নি? না, আচ্ছা, এরপরে আপনার চোখ দিয়ে জল চোখের আসে। এখানে কি হতো? একটা টিউমার হয়েছিল, ছোট্ট একটা টিউমার। হ্যাঁ, কোথায় ছিল একটু দেখান, হাত দিয়ে দেখান। চোখে কোন চোখের এই কোনায়। বন্ধুরা, চোখের এই কোনায় আমার দিদিভার একটা লাইপোডার্ময়েড হয়েছিল, যেটা টিউমার নামে আমরা চিনি, কিন্তু চোখের এই কোনায় যদি হয় এই লাইপোডার্ময়েড হলে আমাদের চোখ দিয়ে নেত্রনালী ঘা হতে পারে এক সময়। তো এই নেত্রনালী হওয়াতে ওনার এই নালী দিয়ে পানি আসে এবং পুজ আসে, তাই তো দিদি? হ্যাঁ, এই পানি পুজ আসার ফলে আপনি কি করেছিলেন? আপনি এমবিবিএস ডাক্তার দেখাইছিলেন, অপারেশন করলেন, তাই তো? হ্যাঁ, অপারেশন করার পরে কি আপনার এখন পুরোপুরি সুস্থ, নাকি কিচ্ছু হয়নি আপনার? না, ঠিক হয়নি। মানে অপারেশন করার পরও আপনার রোগটা সারেনি? না, বন্ধুরা, আমার এই দিদিভাই অনেক নম্র ভদ্র মানুষ, উনি কথা বলতে যে অনেক ভয় পাচ্ছে। আমি কিভাবে বুঝলাম? আমি কয়েকটা বার ওনাকে আমি কথা বলতে গেলে দেখেন উনি ধীরে ধীরে উত্তর দেয়। এটা আমাদের স্ট্রাসিফেগ্রিয়ার একটা গুরুত্বপূর্ণ লক্ষণ, আমাদের মার্কসলেরও কিন্তু গুরুত্বপূর্ণ লক্ষণ। আমি আমার দিদিভাইকে স্ট্রাসিফেগ্রিয়া আজকে কেন দিলাম? ওনার এই ডাক্ট ফিস্টুলায়, বন্ধুরা, ওনার এই ডাক্ট ফিস্টুলা, লাইপোডার্ময়েড আর ইউট্রাস প্রবলেম, ইনফেকশন, মানে জরাউতে সমস্যা আপনার, তাই তো? হ্যাঁ, তাহলে জরাউতে ইনফেকশন মানে জরাউতে কি হয়েছে? টিউমার হয়েছে। হ্যাঁ, বন্ধুরা, জরাউতে টিউমার হয়েছে। দিদি, আপনার জরাউতে টিউমার হয়েছে, তাই তো? হ্যাঁ, আচ্ছা বন্ধুরা, জরাউতে টিউমার হয়েছে ওনার। এই জরাউতে টিউমার হওয়ার ফলে ওনার জরাউটা ইনফেকশান হয়ে গেছে এবং অনেক দুর্বলতা, অনেক অসুস্থতা নিয়ে উনি সংসার চালাচ্ছে বা ওনার জীবন চালাচ্ছে আর কি, সংগ্রাম করতেছে। তো আসলে আপনারা জানেন অপারেশন খুব কঠিন একটা কাজ। ওনার এই চোখে নেত্রনালী ছিল, তো নেত্রনালী দিয়ে ওনার রক্ত এবং পুজ এবং পানি আসতো, এখনও আসে, তাই তো দিদি? হ্যাঁ, এখন আসতেছে তো? আসে। একটু পানিটা দেখান তো, যদি দেখানো যায়। বন্ধুরা, হয়তো ভালো আলোতে দেখা যাচ্ছে না। চাপ দিলে আসে নাকি? হুম, হ্যাঁ, হাতে 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 আসছে, তাই না? হ্যাঁ, চাপ দিলে জল আসে। বন্ধুরা, চাপ দিলে ওনার রক্ত, পুজ এবং জল আসে। অপারেশন করেছেন, কোনো ফল পান নাই, তাই তো? হ্যাঁ, অপারেশনও ভালো হয়নি। তো আমার সংবাদ শুনে এরকমের অনেক ফলো আপ বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে আসবেন। এসব কেস অনায়াসেই ভালো হোমিওপ্যাথিক ওষুধ খেলে বা ভালো ক্লাসিক্যাল ডাক্তার দেখাইলে এসব রোগী ভালো হয়। আমি দেখিয়ে চলেছি। অনেক বন্ধুরা কালকে পরশুদিন আমাকে ফোন করেছেন, স্যার আপনার তো অনেক ভিডিও পাচ্ছি না। আসলে রোগীর চাপের কারণে আমি সমস্ত ভিডিও করতে পারছি না, কিন্তু আজকে মনে করলাম যে এই ভিডিওটা দেওয়া দরকার, আপনাদের জানানো দরকার। কেন আমি আজকে আমার এই দিদিভাইকে এই কেসে আমি স্ট্রাসিফেগ্রিয়া 0/1, 0/2, 0/3 আমি কেন দিলাম আজকে, এই ব্যাখ্যাটি আপনাদের আমি জানাবো। বন্ধুরা, আমার দাদাভাই পেছনে বসে আছে, আমি তার থেকে জিজ্ঞাসা করি আমার দিদিকে কি ট্রিটমেন্ট করিয়েছিলেন। দাদা, আমার দিদির কি সমস্যা ছিল? চোখের নেত্রনালী। চোখের নেত্রনালী ছিল। আচ্ছা, এই চোখ দিয়ে মানে রক্তপুষ আসতো আর জল আসতো, তাই তো? হ্যাঁ, আচ্ছা, এর জন্য অপারেশন করাইছিলেন? করেছিলাম। তো অপারেশন করার পরও আমার দিদি সুস্থ না? না, সে একইভাবে রক্তপুষ আসতেছে আসতেছে। এবং জল আসতেছে। আসতেছে। এতে অনেক কষ্ট পাচ্ছে দিদি। ঠিক। ঠিক আছে দাদা, আপনার এই ভিডিওটা যদি জনসাধারণ এবং জুনিয়র ডাক্তাররা দেখে তাদের মনোবল বাড়ে, আপনার কোনো সমস্যা আছে দাদা? না, সুন্দর হবে সেটা। কোনো সমস্যা নেই তো? না, কোনো সমস্যা। আচ্ছা, এটা সচেতনতামূলক একটা পোস্ট, তাই তো? ঠিক। ঠিক আছে, দাদার কাছ থেকে আমি অনুমতি নিলাম। কেন ওনাকে আমি স্ট্রাসিফেগ্রিয়া দিলাম? এত মেডিসিন থাকতে আমাদের এই চোখের প্রবলেমের জন্য পালসিটেলা খুব ভালো কাজ করে, লাইকোপোডিয়াম খুব ভালো কাজ করে, থুজা খুব ভালো কাজ করে, নেট্টামিউর খুব ভালো কাজ করে, অথচ এত মেডিসিন থাকতে আমি ওনাকে কেন আজকে স্ট্রাসিফেগ্রিয়া দিলাম? দিদি, আপনি কি প্রচণ্ড গরমে কষ্ট পান? হ্যাঁ, আচ্ছা, আপনার শীতকালে স্নান করতে ইচ্ছা করে না, তাই তো? না, শীতকালে স্নান করতে ইচ্ছা করে না, কিন্তু গরমকালে স্নান করেন। আচ্ছা, প্রস্রাবে কোনো সমস্যা আছে আপনার? জলে নামলে প্রস্রাব মানে জলে নামলে প্রস্রাব আসে, তাই তো? আচ্ছা, এবং আপনার পায়খানা কি মাঝে মাঝে কোষ্ঠকাঠিন্য হয়? হয়, কোষ্ঠকাঠিন্য মাঝে মাঝে হয়। রাত্রে ঘুমাইলে মাঝে মাঝে লালা আসে? আসে। আসে। আচ্ছা বন্ধুরা, দেখুন উনি খুব আস্তে আস্তে ধীরে ধীরে প্রশ্ন উত্তর দেয়। আমাদের রেপার্টরিতে যতগুলো মেডিসিন আছে, স্ট্রাসিফেগ্রিয়া রয়েছে, মার্কসল রয়েছে, অন্য আরও অনেক মেডিসিন রয়েছে। আচ্ছা, প্রায় মাঝে মধ্যে একটু ঠান্ডা লাগে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, জল পিপাসা আছে কেমন আপনার? জল খান কেমন, প্রচুর না জল কম খান? মাঝামাঝি খাই। মাঝামাঝি খান, মোটামুটি জল খান। এবং কাশি আছে নাকি? কাশি হয় আপনার? না, কাশি হয় না। ঘুম আছে প্রচুর? ঘুম? রাত্রে ঘুম করে দিন মানে। দিনে ঘুম নাই? দিনে একটু যদি শোন, আপনারা কি ঘুম আসে? না,
ঘুম আসে না বন্ধুরা, সারাদিন ঘুমাইলেও ঘুম হয় না, রাত্রে প্রচণ্ড ঘুম হয়। এটা কিন্তু স্ট্রেসোফেগরিয়ার একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। মানে ঝিমঝিম আসে ঘুমের, কিন্তু ঘুম হয় না, তাই তো দিদি? না। আচ্ছা, এবং স্বপ্নের ভিতরে কি মরা মানুষ স্বপ্ন দেখেন প্রায়, তাই তো? মরা মানুষের স্বপ্ন। মরা মানুষের স্বপ্ন দেখেন। এবং কেউ কি মারা গেছে আপনার? কেউ মারা গেছে, কিন্তু যারা মারা গেছে তাদের কথা মনে পড়লে একটু কষ্ট লাগে, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার মাথা ব্যথা আছে দিদি? না। মাথা ব্যথা নাই? তাহলে মাথা ব্যথা নাই, চোখের উপরে ব্যথা করে? হ্যাঁ। আচ্ছা, চোখের উপরে ব্যথা করে, কোন দিকে একটু দেখান তো হাত দিয়ে। বাম সাইড। এখানে ব্যথা করে, আচ্ছা, কপাল টপাল নিয়ে ব্যথা করে। এবং নাকে কোনো সমস্যা নেই, কিন্তু নাকের ভিতরে কি জল জল আসে প্রায়? জল আসে না, ওটা সর্দি হলে সর্দি হয়, বেরোয় আচ্ছা না। ঠিক আছে, সর্দি হলে বেরোয় না। দাঁতে কি সমস্যা আছে? দাঁতে ব্যথা করে? দাঁত ব্যথা করে। আর দাঁতে একটু রক্ত আসে? আসে। দাঁতে রক্ত আসে। এবং জিহ্বা, একটু জিহ্বাটা দেখান দিদি, একটু জিহ্বাটা দেখান বন্ধুরা, জিহ্বাটি দেখে রাখুন কেমন জিহ্বা স্ট্রেসোফেগরিয়ার। হ্যাঁ, চোখে তো বন্ধুরা, এই চোখে আপনার কি হতো? আগে আপনার অঞ্জনি উঠতো, তাই তো? হ্যাঁ। চোখের নিচের পাতায় না উপরের পাতায় অঞ্জনি উঠতো? নিচের পাতা। নিচের পাতায় উঠতো বন্ধুরা, আমি লিখেছি। চোখে আমার দিদির অঞ্জনি উঠতো। আর এই অঞ্জনি যখন ওঠা বন্ধ হয়ে গেল, অঞ্জনি ওঠা বন্ধ হওয়ার পর থেকে আমার দিদি ভাইয়ের এই সমস্যার সৃষ্টি, এই নেত্রনালী বা নেত্রনালী, তাই তো দিদি? নেত্রনালী বন্ধ। এটাই তো আপনার ধারণা, ফিক্সড আইডিয়া। আচ্ছা, আপনার বুকে ব্যথা আছে, তাই তো দিদি? অল্প অল্প করে মাঝে মাঝে করে। মাঝে মাঝে করে। ক্ষুধা মোটামুটি আছে, তাই তো? আচ্ছা, আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে বেশি পছন্দ করেন এবং কাজকর্ম মোটামুটি করেন, এবং আপনার কাপড় পরেন লুজ করে, টাইট করে পরতে পারেন না, তাই তো? না। আচ্ছা, আপনার গ্যাস আছে, হালকা গ্যাস আছে, এবং আপনার ভয় আছে হলো মৃত্যু ভয়, তাই তো দিদি? হুম। প্রচণ্ড মৃত্যু ভয়। লোকজনের মাঝে যে কথা বলতে ভয় বন্ধুরা, এই যে মানে উনি মোবাইলের সামনে কথা বলতে ভয় পাচ্ছে, এই কথাটি শুনেই আপনারা হয়তো লাইকোপোডিয়াম ভাববেন, কিন্তু আমি প্রথমে লাইকোপোডিয়াম ভাবতে পারলাম না। আর একটা কথায় কখনো ওষুধ সিলেকশন হয় না। এবং আপনার চোর ডাকাতির ভয় আছে, তাই তো দিদি? হ্যাঁ। চোর ডাকাতির ভয় আছে। ঘাম হয় প্রচণ্ড ঘাম, হোমিওপ্যাথি ওষুধ অনেক পছন্দ করে। মডালিটি ওনার দিনের বেলা একটু খারাপ লাগে বেশি, তাই তো দিদি? হুম। দিনের বেলা বেশি খারাপ লাগে, কারণ দিনের বেলা ঘুমাইলে ওনার ঘুম হয় না, শরীর দুর্বল লাগে। এবং তার সাথে 10টা 11টা 12টার দিকে ওনার সমস্যা লাগে, তাই তো দিদি? তাই বলেছিলেন। হ্যাঁ। আচ্ছা, এবং ওনার চুলকানি ঘা পাঁচটা আগে ছিল, এখন কি আছে চুলকানি? না। এখন নেই। এবং ওনার পিঠ ব্যথা করে একটু দিদি, পিঠে ব্যথা আছে তো? করে। হাতে বা একটু ব্যথা আছে? হাতে আছে। হাতে কোথায় আছে একটু দেখান বন্ধুরা। এই যে হাতে ওনার একটা টিউমার আছে, যে বন্ধুরা টিউমারটি আছে, এই জন্য ব্যথা করে ওনার। ঠিক আছে, টিউমারটি আস্তে আস্তে চলে যাবে। তো ওনার অল্প কথায় হাসি আসে প্রচণ্ড, তাই তো দিদি? হ্যাঁ। অল্প কথায় দিদিভাই হাসে বেশি, তাবিজ কবিজ ফুফা বিশ্বাস করে, মেমোরি দুর্বল, কথাবার্তা সাজিয়ে গুছিয়ে বলতে পারে, এবং ওনার সততার দিকে 60% সৎ আছেন। আমি কেসটি লিখেছি, আপনারা দেখে নেবেন। ওনার পেটে ব্যথা আছে, এবং মাথায় কি আছে দিদি? মাথায় মাথায় না, উকুন বাম আছে? সাইড আছে। উকুন আছে, প্রচণ্ড উকুন। দাদা কি বলে, উকুনের চাষ করেছেন নাকি, এ কথা বলে? আচ্ছা, মাথায় উকুন আছে, মায়া মমতা, প্রচণ্ড মায়া মমতা। এবং আপনার এই ফিক্স ধারণা কি, যে আপনার এই অঞ্জনি উঠা বন্ধ হয়েছে, যেদিন থেকে অঞ্জনিটা বন্ধ হয়েছে সেদিন থেকে আপনার এই নালিকা, তাই তো মনে হয় দিদি? আচ্ছা, এবং আপনার খাদ্য খাবারের ভিতরে তিতে খাবার বেশি পছন্দ, তাই তো? তিতে খাবার বেশি পছন্দ, হ্যাঁ। এবং কাঁচা লবণ বেশি পছন্দ, তাই তো? লবণ খাই, আমি অল্প খাই। খান তো, ভাতের সাথে খান তো? আচ্ছা, এবং শাকসবজি বেশি পছন্দ? হ্যাঁ। বেশি পছন্দ। মাংস বেশি পছন্দ, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এবং আপনার কচু টচু খেতে পছন্দ হয় না, না। ভালো লাগে না। এবং আপনার বাবার কি এর আগে হয়েছিল ফুড়া হয়েছিল কোথায় আপনার? করেছে। দাপনায় হয়েছিল ফুড়া। এবং আপনার টিউমার হয়েছিল কোথায়? জরাউ নাড়িতে টিউমার হয়েছিল। তাহলে বন্ধুরা আপনারা বুঝলেন, এটা অবশ্যই প্রমিনেন্টলিভাবে সাইকোটিক মায়াজমকে বেশি কাভার করেছে। আমাদের তাহলে সাইকোটিক মেডিসিন দিতে হবে। বাবার আছে হলো হাই প্রেশার, এবং প্রেশার মাঝে মাঝে ওঠে, মাঝে মাঝে নামে। মারও প্রেশার মাঝে মাঝে ওঠে, মাঝে মাঝে নামে। এবং মারও আছে প্রসাবে ইনফেকশন, তাই তো? হ্যাঁ। মানে জরাউতে ইনফেকশন, মারও আছে। আমি লিখেছি বন্ধুরা 5 স্টোরি, ফাদার মাদার সিস্টার সব কিছু। এবং যৌন চাহিদা আছে প্রচুর, যৌন চাহিদা। এবং লিউকোরিয়া, সাদা স্রাব আছে প্রচুর, তাই তো দিদি? সাদা স্রাব আছে প্রচুর। এবং মিন্সটা ঠিক আছে। ভ্রমণ মোটামুটি পছন্দ। টাকা পয়সা
খুব হিসাব করে খরচ করে এবং সমস্যাগুলো ডাইন পাশে বেশি, তাই তো দিদি? ডাইন পাশে সমস্যা বেশি তো? কোন পাশে বেশি একটু আদ্যে দেখান, শরীরের কোন পাশে বেশি খারাপ লাগে? ডাইন পাশটা বেশি খারাপ লাগে। বন্ধুরা, ডাইন পাশের কথা শুনলেই হয়তো আপনারা কোস্টিকাম ভাবেন, অনেকে লাইকোপোডিয়াম ভাবেন, অনেকে রাস্টক্স ভাবেন। আমি এসব ওষুধ এখনও ভাবতে পারি নাই। রাগ আছে তাহলে বন্ধুরা সরিক, সাইকোটিক, সিপিলিটিক এবং টিউবারকুলার মায়োজমের রোগী উনি। রাগ আছে প্রচুর, প্রচণ্ড রাগ, তাই তো? না, দাদা রাগ আছে কেমন? আছে, রাগ বেশি আছে। প্রচণ্ড রাগ আছে। কি শান্তনাদের রাগ কমে না রাগ বেড়ে যায়? বাড়ে বাড়ে। রাগ বেড়ে যায়। আচ্ছা, দিদি সূর্যের তাপ আগুনের তাপ সহ্য করতে পারে না, তাই তো? আগুনের তাপ হ্যাঁ, সহ্য করতে পারেন না, আগুনের তাপ সহ্য করতে পারেন না। আর যখন যা বলেন তখন কি তাই করেন? হ্যাঁ, বন্ধুরা, ওনার দৃষ্টিগোচর যদি আমরা হই, পা থেকে মাথা পর্যন্ত দিক নির্দেশনা করি, আমরা কিন্তু ফার্স্ট গ্রেডেই আপনারা ভাবতে পারেন যে আমি পালসেটেলা দেবো, কিন্তু পালসেটেলা আমি দিতে পারি নেই। কারণ ওনার একটা কারণে উনি এরকম নীরব হয়ে গেছে। ওনার জীবনে একটা জিনিস আছে, সেটা হলো ওনার অপমান। জীবনে অনেক অপমানিত হয়েছেন, হ্যাঁ, তাই তো? যে অপমানিত হয়েছেন সে অপমানের কথা মনে পড়লে আপনার খুব কষ্ট লাগে, লাগে তাই তো? সেই অপমান আপনি ভুলতে পারেন না। না। বন্ধুরা, অপমানের কথা মনে পড়লেই উনার চোখ বেয়ে পানি আসে, যেটা চোখ ছলছল করতেছে আপনারা দেখতেছেন। অপমানের কথা উনি কখনোই ভুলতে পারে না। আমাদের স্ট্রাসিফেগ্রিয়া সবচেয়ে বড় কথা কিন্তু। আর যেসব ডাক্তারবাবুরা মনে করেন যে সিজার করলেই বা সার্জারি থাকলেই স্ট্রাসিফেগ্রিয়া দেব, তারা বোকার স্বর্গে বসবাস করেন। কারণ অনেক মিশ্রপেথী ডাক্তারবাবুরা আছেন, তারা কাটাছেড়ার কথা শুনলেই আপনারা কি করেন, স্ট্রাসিফেগ্রিয়া দিয়ে বসেন। শরীরে কি কাটাছেড়া করা আছে, টিউমার অপারেশন করা আছে? আছে, টিউমার অপারেশন করা আছে, দেন তাহলে দেখেন সোনার সোহাগা। এরপর চৌকো অপারেশন করেছেন, তাও সোনার সোহাগা। আর যেসব ডাক্তারবাবুরা শুধু একটা কথা শুনে ওষুধ দেন যে কাটাছেড়া আছে কিনা, একটা কথা শুনেই যদি স্ট্রাসিফেগ্রিয়া দেন, তাহলে রুগী কখনোই ভালো হবে না। আচ্ছা দিদি, রাত্রেবেলা যখন একা একা হাঁটেন তখন কি আপনার মনে হয় পিছনে কাইটিটা আসতেছে রে, মনে হয়? হ্যাঁ, হয়তো। হ্যাঁ, আচ্ছা, এবং আপনার টাকা পয়সা খুব হিসাব করে খরচ করেন, তাই তো দিদি? হুম, যখন যা লাগে তখন তাই করেন। আচ্ছা, আপনাকে দেখে যদি আমার জনসাধারণের মনে একটু উৎসাহ জাগে, আপনার কোনো সমস্যা আছে দিদি? না। কোনো সমস্যা নেই তো? ঠিক আছে দিদি, আপনি ভিডিওতে সাহায্য সহযোগিতা করার জন্য ধন্যবাদ।